ওষুধের গল্পের ১৪তম পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ, একটি অ্যান্টিবায়োটিক অ্যামক্সিসিলিন নিয়ে তথ্য শেয়ার করব। চলুন শুরু করা যাক। ঔষধের গল্প। প্রতিটি ঔষধের পিছনে একটি অনন্য গল্প থাকে। আমরা সেই গল্পগুলো বলি যাতে আপনি জানতে পারেন কিভাবে এবং কেন ঔষধ সেবন করবেন। আজকে আমরা এমন একটা অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলবো যার নামটা আমাদের সবারই খুব পরিচিত, অ্যামক্সিসিলিন। ডাক্তাররা প্রায় এটা প্রেসক্রাইব করেন, কিন্তু আমরা কি আসলেই জানি এটা কি বা এটা কিভাবে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে? চলুন এই খুব সাধারণ কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ ওষুধটার পেছনের গল্পটা একটু জেনে নেওয়া যাক। তো এই অ্যামক্সিসিলিন জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো পেনিসিলিন পরিবারেরই একজন খুব শক্তিশালী সদস্য। এর প্রধান কাজ হল আমাদের শরীরে ঢুকে পড়া খারাপ ব্যাকটেরিয়াগুলোকে খুঁজে বের করে শেষ করে দেওয়া। তবে একটা কথা কিন্তু মাথায় রাখা খুব জরুরি, এটা শুধু ব্যাকটেরিয়ার ওপরেই কাজ করে, ভাইরাসের ওপর কিন্তু একদমই না। মানে সাধারণ সর্দি কাশিতে এর কোনো ভূমিকাই নেই। আর সুবিধার কথা ভাবুন, এই ওষুধটা কিন্তু অনেক রূপে পাওয়া যায়। বড়দের জন্য ট্যাবলেট বা ক্যাপসুল তো আছেই, আবার ছোটদের কথা ভেবে চিবিয়ে খাওয়ার ট্যাবলেট, এমনকি তরল সাসপেনশন ফর্মেও এটা তৈরি করা হয়। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে মজার অংশে, মানে কিভাবে এই ছোট্ট একটা ট্যাবলেট লক্ষ লক্ষ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু করে দেয়। চলুন এর পেছনে সহজ কিন্তু অসাধারণ বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি। অ্যামক্সিসিলিন ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর সংশ্লেষণে বাধা দেয়, যার ফলে এটি ফেটে যায় এবং মারা যায়। তাহলে দেয়ালটা ভাঙে কিভাবে? ভাবুন তো, ব্যাকটেরিয়ার ওই দেয়ালটা কিছু বিশেষ ইট দিয়ে তৈরি, যেগুলোর নাম পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন বা পিবিপি। অ্যামক্সিসিলিন যেটা করে সেটা হলো এই ইটগুলোকে আর জুড়তেই দেয় না, ফলে ব্যাকটেরিয়া নতুন করে দেয়াল বানাতে পারে না। আর দেয়াল ছাড়া তো ব্যাকটেরিয়া একদম অসুরক্ষিত। ব্যাস, ওখানেই খেলা শেষ। দারুণ একটা কৌশল, তাই না? আমরা তো বুঝলাম এটা কিভাবে কাজ করে, কিন্তু প্রশ্ন হল, ঠিক কোন কোন অসুখে ডাক্তাররা অ্যামক্সিসিলিন ব্যবহারের কথা বলেন? চলুন এর সবচেয়ে কমন ব্যবহারগুলো এক ঝলকে দেখে নিই। সত্যি বলতে, অ্যামক্সিসিলিন অনেক ধরনের ইনফেকশনের বিরুদ্ধেই একটা কার্যকর অস্ত্র। ধরুন গলা বা ফুসফুসের সংক্রমণ, কানের ভেতরে ইনফেকশন, সাইনাসের সমস্যা, এমনকি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই এর মতো কষ্টকর রোগের চিকিৎসাতেও এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। শুধু তাই নয়, পেটের আলসারের জন্য দায়ী এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও এটা খুব ভালো কাজ করে। অ্যামক্সিসিলিন গলা বা ফুসফুসের সংক্রমণের চিকিৎসায় কার্যকর। বিশেষ করে টনসিলাইটিস, নিউমোনিয়া ইত্যাদি রোগের চিকিৎসায় অ্যামক্সিসিলিন কার্যকর ওষুধ। এছাড়াও অ্যামক্সিসিলিন মধ্যকর্ণের প্রদাহ, সাইনোসাইটিস এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে অনেক কার্যকর ওষুধ। অ্যামক্সিসিলিন এইচ পাইলোরি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে খুবই ভালোভাবে কাজ করে, যা পাকস্থলীর আলসারের জন্য দায়ী। তবে একটা ব্যাপার কিন্তু পরিষ্কারভাবে মনে রাখতে হবে, অ্যামক্সিসিলিন কিন্তু সব ব্যাকটেরিয়ার উপর কাজ করতে পারে না। যেমন ধরুন, এটা স্ট্রেপ্টোককাসকে খুব সহজে কাবু করতে পারে, কিন্তু এমআরএসএ বা সিউডোমোনাসের মতো মারাত্মক ব্যাকটেরিয়ার সামনে এটা অকেজো। আর ঠিক এই কারণে নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়াটা এত বিপজ্জনক। একমাত্র ডাক্তারই পারেন সঠিক রোগটা নির্ণয় করে সঠিক ওষুধ দিতে। এর ডোজ বা মাত্রা কি হবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে রোগীর বয়স, ওজন আর ইনফেকশনটা কতটা মারাত্মক তার উপর। তাই এই সিদ্ধান্তটা নেওয়ার দায়িত্ব একমাত্র ডাক্তারের। এখানে একটা সাধারণ ধারণা দেওয়া থাকলেও আসল কথা হলো সবসময় ডাক্তারের প্রেসক্রিপশন মেনে চলতে হবে অক্ষরে অক্ষরে। যে কোনো ওষুধের মতোই অ্যামক্সিসিলিনেরও কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, আর কিছু সতর্কতাও মানতে হয়। নিরাপদে ওষুধটা ব্যবহার করার জন্য এই বিষয়গুলো জানাটা খুব দরকারি। চলুন দেখে নেওয়া যাক। এর সবচেয়ে সাধারণ সাইড এফেক্টগুলোর মধ্যে আছে ডায়রিয়া, বমিভাব অথবা বমি হওয়া আর ত্বকের র্যাশ দেখা দেওয়া। আর যেহেতু অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলে, তাই মাঝে মাঝে ফাঙ্গাল ইনফেকশন বা ক্যান্ডিডিয়াসিসও হতে পারে। কিন্তু কিছু বিষয় নিয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে। যেমন আগে কখনো পেনিসিলিনে অ্যালার্জি হয়ে থাকলে এটা নেওয়াটা বিপজ্জনক হতে পারে। তাছাড়া মোনোনিউক্লিওসিস বা কিডনির সমস্যা থাকলে অ্যামক্সিসিলিন খাওয়ার আগে ডাক্তারকে সেটা জানাতেই হবে। এগুলো কিন্তু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো কিভাবে নিরাপদে অ্যামক্সিসিলিন নেওয়া যায় এবং এর থেকে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়? চলুন কিছু খুব জরুরি পরামর্শ দেখে নিই।
যদি অন্য কোনো ওষুধ আগে থেকেই চলে তাহলে সেটা ডাক্তারকে জানানোটা ভীষণ জরুরি, কারণ অ্যামক্সিসিলিন, ওয়ারফারিন বা মিথোট্রিক্সেটের মতো কিছু ওষুধের সাথে মিশে শরীরে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। তাই নিজের সুরক্ষার জন্য বর্তমানে কোন কোন ওষুধ চলছে তার সবটা ডাক্তারকে খুলে বলা উচিত। এখানে 3টে খুব কাজের টিপস আছে। প্রথমত, কিছু ব্যাকটেরিয়া খুব চালাক, তারা অ্যামক্সিসিলিনকে নষ্ট করে দেওয়ার জন্য একটা এনজাইম তৈরি করে। তখন ডাক্তাররা এর সাথে আরেকটা ওষুধ, একটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর যোগ করে দেন, যেটা ব্যাকটেরিয়ার ওই সুরক্ষা কবচটাকে ভেঙে দেয়। দ্বিতীয়ত, পেটের সমস্যা এড়ানোর জন্য এটা খাবারের সাথে খাওয়াই ভালো। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হল, সুস্থ বোধ করলেও ডাক্তারের দেওয়া ওষুধের পুরো কোর্সটা অবশ্যই শেষ করতে হবে। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। প্রায়ই তো এমন হয়, আমরা একটু সুস্থ বোধ করলেই অ্যান্টিবায়োটিক খাওয়া ছেড়ে দিই। কিন্তু কেন ওষুধের পুরো কোর্সটা শেষ করা শুধু নিজের জন্য নয়, বরং আমাদের সবার জন্য এতখানি জরুরি? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো একটা বিশাল সমস্যার মধ্যে। এই বিষয়টা নিয়ে একটু ভাবুন। ধন্যবাদ। ঔষধের গল্প। নিয়মিত ঔষধের গল্প শুনতে এবং ঔষধের রিভিউ দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফেসবুকে ফলো করুন।